কথা বলি। আপনার টানা 30 দিন আপনাদের লাগাতার অবস্থান কর্মসূচি, এখন পর্যন্ত আপনাদের কি অবস্থানে আছেন? আপনাদের কতদূর এগিয়ে গেছেন? আচ্ছা, আমরা টানা 30 দিন আছি এখনও লাগাতার অবস্থান এখানে। তো এখন পর্যন্ত যেটা আমরা দেখছি যে আমাদের যে প্রধান কার্যালয় বা মিনিস্ট্রি আমাদের এই আন্দোলনটাকে প্রতিহত করার জন্য তারা বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে। ঠিক আছে, তারা আজকে আমাদের চীনমন্ত্রী সম্মেলনে একটি সেমিনার আয়োজন করেছে। সেখানে তারা দেখাচ্ছে যে আমরা এখানে যারা আন্দোলন করছি তাদের থেকে সংখ্যায় ওখানে বেশি তথ্য আপা আছে, মানে আমাদের আন্দোলনের বিপক্ষে। কিন্তু তারা এই যে তথ্য আপা যাদেরকে নিয়ে গিয়েছে ইনভাইটেশন করে, এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই তথ্য আপা না, তারা হচ্ছে মানে আমাদের যারা নারী উদ্যোক্তা নিয়ে কাজ করি এরকম মানুষকে ওখানে নিয়ে গিয়েছে। তারপর হচ্ছে মিনা দল আমাদের একটা আছে যারা হচ্ছে মাঠ প্রজেক্ট আমাদেরকে সহযোগিতা করে, এই মানুষগুলোকে নিয়ে গিয়েছে। আবার আমাদের অফিস সহায়ক যারা নারী এরকম তাদেরকেও ভয়ভীতি দেখিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এবং 5,000 টাকা করে অনারিয়ামের একটা প্রলোভন দেখানো হয়েছে। তো এইভাবেই তারা ওখানে সিটগুলো ফিল আপ করেছে। মানে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে এটা তারা প্রতীয়মান করতে চায় যে বেশিরভাগ মেয়েরা, বেশিরভাগ তথ্যসেবা কর্মকর্তা এবং কর্মচারী আন্দোলনের বিপক্ষে বা আমাদের সঙ্গে নেই, এরকম একটা অপচেষ্টা তারা চালাচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন যে তারা এবং বাড়ির কাজের মেয়েকে পর্যন্ত তারা ওখানে নিয়ে গিয়েছে। তো এখানে তো আর যাচাই বাছাই করার সুযোগ থাকে না তাদের, তাই না? মন্ত্রণালয় কি দেখবো তাদের ইনভিটেশন কার্ড দিবে, ওভাবে ঢুকাবে। কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে এই বিষয়গুলো যে তারা এইভাবে নিয়ে গিয়েছে এবং বিভিন্ন ভয়ভীতি দেখে মেয়েদেরকে ওখানে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল। আচ্ছা, আমাদের পরবর্তী কর্মসূচি আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি 30 দিন হলো। আমরা আরও যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে আমরা যাচ্ছি না ফিরে, আমাদের কর্মবিরতিতে আছি। তো দেখা যাক তারা কতদিন পর্যন্ত তারা সদয় হয়, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। বাংলাদেশে মানে এই প্রথম যে এতগুলো নারী রাস্তায় 1 মাস টানা একটা আন্দোলনকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তারপরও যদি সরকার প্রধান বা আমাদের যে মন্ত্রণালয়ে যারা আছে তারা আমাদেরকে যৌক্তিক এই দাবি তাদের না শোনে, এটা আসলে রাষ্ট্রের জন্য লজ্জাকর। আমি বলবো এটা রাষ্ট্রের জন্য লজ্জাকর যে আমাদের মা বোনদের এখানে আমরা কর্মজীবী নারী যারা আমরা আছি তাদেরকে এইভাবে রাস্তায় ফেলে রাখা, বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় ফেলে রাখা, এটা রাষ্ট্রের জন্য লজ্জাকর। ঠিক আছে।